আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজের রিচ, এনগেজমেন্ট এবং নেট ফলোয়ার যদি ঠিক এরকম কমে যায়, সেক্ষেত্রে আপনি মাত্র ২ টি কাজ করে ৭ দিনের ভিতরেই আপনার পেজের রিচ, এনগেজমেন্ট এবং নেট ফলোয়ার ঠিক আবার এরকম বাড়িয়ে নিতে পারেন। অনেকেই আছেন যারা ফেসবুকে ভালো, ভালো কনটেন্ট আপলোড দেওয়ার পরও যাদের পেজের রিচ বাড়াতে পারছেন না। বাট চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, সেক্ষেত্রে এই ভিডিওতে যে স্টেপগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, তার প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজের রিচ ঠিক এরকম বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা ২ টি ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা চেক করব আমাদের ফেসবুক পেজে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা আমাদের সেটিংসগুলো সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি এই সবকিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে ২ টি টিপস প্রোভাইড করব, যেগুলো যদি আপনি আপনার পেজে প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনাদের পেজের রিচ, এনগেজমেন্ট, নেট ফলোয়ার খুব দ্রুত বেড়ে যাবে। ফেসবুক পেজের রিচ, এনগেজমেন্ট এবং নেট ফলোয়ার এরকম কমে গেলে আপনি সর্বপ্রথম ফেসবুকে আসার পর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটিংসটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটি সেটিংস রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইল বা পেজটা কিন্তু অলরেডি রিকমেন্ডেবল রয়েছে, অর্থাৎ আমি আমার এই পেজে যে কন্টেন্টগুলো আপলোড দিব, সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক মানুষের সামনে রিকমেন্ড করবে এবং সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে। বাট আমার প্রোফাইলটা বা পেজটা রিকমেন্ডেবল থাকার পরও আমার ফেসবুকের সব কিছু কিন্তু ডাউনে রয়েছে। তো আপনাদের এখানে কিন্তু এটাকে রিকমেন্ডেবল নাও থাকতে পারে। যদি আপনাদের প্রোফাইলটা বা পেজটা যদি নট রিকমেন্ডেবল থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে সলভ করে নেবেন। কীভাবে এটা সলভ করবেন তা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেবল ফিরে আসবে। তো যাই হোক, অনেকের আছে জাস্ট এখান থেকে পেজ বা প্রোফাইল রিকমেন্ডেবল থাকার পরও যাদের পেজের রিচ আসতেছে না, জাস্ট তারা এখান থেকেই, তো তাদের যাদের পেজটা রিকমেন্ডেশন রয়েছে, জাস্ট তারা এখান থেকে সিম্পলি বের হয়ে আসবেন। এবং এখান থেকে বের হয়ে আসার পর এখান থেকে এই যে ডান পাশে প্রোফাইল অথবা 3 লাইন আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ইওর অ্যালার্ট এবং ইওর রিপোর্ট, এই দুটো অপশনই আপনারা চেক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কোনো ভায়োলেশনস নেই বা রিপোর্ট অ্যালার্ট নেই, এবং এখান থেকে আমি রিপোর্টসে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমার কোনো রিপোর্টসও নেই। বাট আপনাদের যদি এখানে ইওর অ্যালার্ট বা ইওর রিপোর্টস থেকে থাকে, সেক্ষেত্রে এটিকে আপনারা অবশ্যই সলভ করে নেবেন। তো এটাও সলভ করার আলাদা প্রসেস রয়েছে, সেটা নিয়েও আমার অলরেডি একটি ভিডিও রয়েছে ইউটিউব এবং ফেসবুকে, সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং যদি সমস্যাগুলো থেকে থাকে সেটাকে সলভ করে নেবেন। বা যদি সমস্যা না থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ব্যাক করে আসবেন। এবারে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে নিচে স্ক্রল করবেন এবং নিচে আসার পর এখান থেকে মনিটাইজেশন এই সেকশনটা আপনারা একটু সেট করবেন এবং এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউআর রেসিডেন্ট এলিজিবল কান্ট্রি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, বিশেষ করে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা এটা টিকমার্ক রয়েছে কিনা সেটা চেক করবেন। যদি এটা টিকমার্ক না থেকে থাকে, সেক্ষেত্রে সেটাকে আপনাকে সলভ করে নিতে হবে। তো সেটা সলভ করার প্রসেসটাও আমি কিন্তু অলরেডি আমার একটি ভিডিওতে দেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকের কমেন্টে দিয়ে রাখবো। তো যাই হোক, এই বিষয়গুলো চেক করার পর এখান থেকে আপনারা যখন দেখবেন এখান থেকে প্রত্যেকটা স্টেপ আপনাদের এখানে ঠিকঠাক রয়েছে, আমার যেরকমটা দেখলেন যে আমার যেরকম প্রত্যেকটা অপশনই কিন্তু ঠিক রয়েছে, মনিটাইজেশন যে আপনারা দেখতে পাচ্ছেন, ক্রাইটেরিয়া সব কিছু ঠিক রয়েছে, রিকমেন্ডেশন ঠিক রয়েছে, সাপোর্ট ইনবক্স সব কিছু ঠিক রয়েছে। বাট আমার পেজের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নেট ফলোয়ারটা আমার কিন্তু একদম কম, বা আমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু কমে গিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে জাস্ট যদি এরকম হয় যে আপনাদের সব কিছু ঠিক থাকার পরও আপনাদের এখান থেকে সব কিছু এখান থেকে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা জাস্ট 2টি কাজ করবেন। প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন অন্ততপক্ষে 2টো বা 3টা রিলস ভিডিও আপলোড দেবেন। তো রিলস ভিডিওতে আপনাদের যদি এরকম পেজের রিকমেন্ডেশন ঠিক থাকে, সেক্ষেত্রে আপনারা যদি প্রত্যেকদিন 2টা বা 3টা এরকম 7 দিন রিলস ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনাদের রিলস ভিডিওতে অটোমেটিক্যালি যে কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে। তবে এজন্য অবশ্যই আপনার এই যে পেজটা এরকম রিকমেন্ডেশন থাকতে হবে। যদি আপনার পেজটা নট রিকমেন্ডেশন থাকে, সেক্ষেত্রে আপনারা যতই রিলস ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেজের কোনো ভিডিও ভাইরাল হবে না এবং রিচ এঙ্গেজমেন্ট কোনোটাই বাড়বে না। বাট যদি এরকম রিলসগুলো আপনাদের এরকম রিকমেন্ডেশনটা ঠিক থাকে, সেক্ষেত্রে আপনারা রিলস ভিডিও আপলোড দেবেন। তবে আপনাদের যদি নট রিকমেন্ডেশন থাকে, সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেটাকে ঠিক করে নেবেন। তো যাই হোক, এখান থেকে এই রিলস ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফেসবুকে নিয়মিত কয়েকদিন লাইভ করতে হবে। লাইভ করলে আপনাদের ফেসবুকের অডিয়েন্সের সাথে ভালো একটা কমিউনিকেশন বাড়ে এবং ফেসবুক কিন্তু ওই পেজটার রিচ বেশি দেয়। তো জন্য অবশ্যই আপনারা এই 2টি কাজ করবেন, নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি লাইভ করবেন। এই 2টি কাজ করার মাধ্যমে আপনাদের পেজের রিচ কিন্তু আপনারা খুব দ্রুত অনায়াসে বাড়িয়ে নিতে পারেন। আপনারা এভাবে একটানা দেখা যায় প্রতিদিন 3টা করে রিলস ভিডিও আপলোড দেন এবং পাশাপাশি প্রত্যেকদিন একটা করে লাইভ করে 7 দিন কাজ করুন এবং 7 দিন পরে আমার এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা যাদের
রিস্ক আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে কিনা। তো আশা করি আপনারা এভাবে যদি 1 সপ্তাহ কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সব কিছু আগের তুলনায় অনেক বেড়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি এই টিপসগুলো আপনাদের পেজে যদি কাজে লাগান, সেক্ষেত্রে আপনাদের অনেকটা উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেশনগুলো যদি মনে হয় যে ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে বলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।